সার্থকের কাছে এবার নিজের নোংরা চরিত্র সম্পর্কে জানা মাত্রই আর নিজের ধৈর্য না কুলানো মাত্রই এবার সার্থকের কাছে আসল সত্যটা চিৎকার করে বলে দিল শ্রোতা বন্ধুরা। ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা সার্থক বলতে থাকে কি শ্রোতা শুনে চুপ করে রয়েছে কোনো, তার মানে আমি যে কথাগুলো বলছি সেটা সম্পূর্ণরূপে সত্য কথা এবং আমি তোমার চরিত্র নিয়ে যে ধারণাটা করছি সেটা সম্পূর্ণরূপে সত্য। এটাই তো তুমি এখন নিশ্চয়ই এই জিনিসটা ডিনাই করতে পারবে না কি? এতদিন তাহলে এত এই ভালো মানুষের মুখোশটা কেন পড়েছিলি? আজকে নিশ্চয়ই আমি তোমার ভালো মানুষের মুখোশটা টেনে ছিঁড়ে ফেলে দিয়েছি। এর জন্যই তো তোমার মুখ থেকে এখনও কথা বেরোচ্ছে না। আসলে বের হবেই বা কী করে, কারণ চোর তো এখন ধরা পড়ে গিয়েছে। এত দিন ধরে আমি বোকা ছিলাম যে কিনা তোমার উপরে অন্ধবিশ্বাস করেছি। এমনটাও আমি ভেবেছি যে তোমার জীবনে হয়তো বা আমি প্রথম ভালোবাসা এবং আমি শেষ ভালোবাসা, কিন্তু এখানে তো দেখছি যে না, আমার বউ গোপনে গোপনে অনেকের সঙ্গে কুকীর্তি করে রেখেছে। অন্যদিকে স্রোত বলতে থাকে যে বন্ধ করো, এবার সার্থক বন্ধ করো, আমি আর তোমার এই নোংরা আচরণগুলো সহ্য করতে পারছি না। আমারই আসলে ভুল হয়ে গিয়েছে। তোমার এই দিনকে দিন এরকম মানসিক অত্যাচার না সহ্য করে আমার হয়তো বা আগে ভাগেই নিজের বুঝটা বুঝে এই বাড়ি থেকে চলে যাওয়াটা উচিত ছিল। তাহলে অন্তত যাওয়ার পথে কিছুটা সম্মান অন্তত বজায় করে আমি রেখে তারপরে বাড়ি ছাড়তে পারতাম। কিন্তু এখন দেখছি যে না, সেটাও তুমি রাখলে না। শোনো, তোমাকে একটা কথা বলে রাখছি, তুমি যে এই ঘিন্ন মানে নোংরা প্রশ্নগুলো আমার দিকে ছুড়ে দিচ্ছ না, এর জন্য তোমার একদিন পশ্চাৎ হবে, এই আমি বলে রাখলাম। অন্যদিকে সার্থক বলতে থাকে যে কোনো দিনও না, কারণ আমি যেটা ভাবছি এবং যেটা মাথায় আমার ঢুকেছে সেটা সম্পূর্ণরূপে সত্য এবং আমি কোনো মন গড়া গল্প বলছি না। এখন তুমি হাতে নাতে ধরা পড়ে গিয়েছো বিধে তুমি এরকম করে নাটক শুরু করে দিয়েছো। সব কিছু তুমি আড়াল করার চেষ্টা করলে, এখন আর তুমি কোনো মতে আড়াল করতে পারবে না। অন্যদিকে স্রোত বলতে থাকে যে কি জানো তুমি আমার সম্পর্কে, বলো তো তুমি কত দূরই বা জানো? তুমি কী কারণে আমার দিকে আঙুল তুলছো? তুমি তো সেটাই আদৌ জানো না। এবং আমার উপরে যে গুলি চালিয়েছে সে একটা মেয়ে এবং তার পরিচয় সম্পর্কে জানলে না তোমার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে, এইরকম একটা অবস্থায় পরিণত হবে তুমি। কিন্তু তা সত্ত্বেও তোমাকে আমি বারবার করে ওয়ার্ন করা সত্ত্বেও তুমি কেনই বা পরপুরুষকে আমাদের মাঝখানে টেনে আনছো? তো সেটাই বুঝতে পারছি না। তোমার ভালোবাসার কি এতটুকুই আমার উপরে বিশ্বাস ছিল? এতটুকুই তুমি আমাকে চিনেছো? তুমি তো আগে দাবি করতে যে তুমি আমাকে নাকি খুব ভালো করে চেনো, ইভেন কি তুমি সবার থেকে বেশি আমাকে ভালো করে চিনো। অন্যদিকে সার্থক বলতে থাকে হ্যাঁ, এই তো চেনার নমুনা। আমি তোমার উপরে বিশ্বাস করে যে কত বড় একটা ভুল করেছি সেটা তুমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। অন্যদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে তুমি আমার উপর বিশ্বাস করে কোনো রকম কোনো আমার উপরে দয়া করো নি কিন্তু সার্থক। আমি কিন্তু একবারও তোমার উপরে জোর খাটিনি যে তুমি আমাকে বিশ্বাস করো, তুমি আমাকে কাছে টেনে নাও, বরঞ্চ তুমি হ্যাংলার মতন আমার পেছন পেছন এসেছো এবং তুমি আমাকে আপন করে নেওয়ার জন্য আমাকে পাগল করে ফেলেছিলে এবং তার জন্য যদি তুমি পশ্চাতে থাকো তাহলে আমার তো আর কোনো কিছু করার নেই। কিন্তু তোমার ভুল ধারণা আমি ভেঙে দেওয়ার জন্য তোমাকে এতটুকু অন্তত একটা কথা বলতে পারি যে তুমি যে মহিলাটাকে নিয়ে এরকম লাঞ্ছনা গঞ্জনা দিয়ে চলেছো না আমাকে, সে আর কেউ না, সে আমার মেজদি ভাই এবং আমি আমার মেজদি ভাইকে আড়াল করার জন্য এত কিছু করে যাচ্ছি, অথচ তুমি সেই রকম কোনো কথাই শুনতে চাইলে না। তুমি রীতিমতো আমাকে সব কিছুর জন্য দায়ী করে যাচ্ছ এবং আমার ক্যারেক্টারে আঙুল তুলছো, তার জন্য চুপ করে থাকতে পারলাম না। এবার নিশ্চয়ই তুমি তোমার উত্তর পেয়ে গিয়েছো। অন্যদিকে সার্থক বলতে থাকে মনে মনে যে যাক, যার জন্য এত কিছু করলাম অবশেষে সেই মিশনটা আমার সাকসেসফুল হলো। এরকম করে স্রোত তোমাকে যদি না উত্তেজিত করতাম তাহলে হয়তো আমি কোনো মতে আমার উদ্দেশ্যটা হাসিল করতে পারতাম না এবং কোনো মতেই হয়তো বা আমি আসল রহস্যটা জানতে পারতাম না। এবার তোমার মুখ থেকে আসল সত্যটা জানতে পেরেছি, এবার আমার শান্তি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলুন।